আসসালামু আলাইকুম। প্রত্যেক ছাত্রী চিন্তা করে আজকে নয় আগামীকাল নয় আগামী শুক্রবার থেকে লেখাপড়া করব নিয়মিত এবং লেখাপড়ায় মনোযোগ ধরে রাখার জন্য সবসময় চিন্তিত থাকে। মনে করুন, শুধু লেখাপড়া নয়, কোনো একটা কাজে সফল হওয়ার অন্যতম মূল মন্ত্র হচ্ছে কাজটির সাথে লেগে থাকা। আপনি যদি কোনো কাজে সফল হতে চান, তবে আপনাকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ধরুন, আপনি প্ল্যান করলেন এবার পরীক্ষায় আপনি প্রথম স্থান অধিকার করবেন। পরীক্ষায় প্রথম হতে চাইলে কিন্তু আপনাকে এই চিন্তা সাহায্য করবে না। আপনাকে যেটা করতে হবে তা হলো প্রতিটি ক্লাস, টেস্ট ও প্রতিদিনের পড়া ভালোভাবে শেষ করতে হবে। দিন শেষে সবাই আপনার রেজাল্ট দেখবে। আপনি সারা রাত জেগে কতটা সময় বিদ্যা অর্জনের পিছনে ব্যয় করছেন তা কেউ দেখতে আসবে না। আপনার কাজগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করুন। প্রতিটা ছোট ছোট খুঁটিনাটিগুলো সমাধান করুন। দিনের কাজ দিনে শেষ করবেন। একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আজ থেকেই শুরু করুন, তবে শুরুতেই পুরো প্রেশার না নিয়ে অল্প অল্প করে শুরু করুন। প্রথমে ঠিক করুন আপনার প্রয়োজনীয় বই কোনগুলো। বই থেকে শুরু করে পড়াশোনা শুরু করার জন্য আপনার যেসব জিনিস প্রয়োজন তা এক জায়গায় করুন। এরপরে সন্ধ্যা বা সকালের কোনো এক সময় ঘড়ি ধরে আধা ঘন্টা পড়ুন। এই আধা ঘন্টা আপনি জগৎ থেকে বিচ্ছিন্ন, না মোবাইল, না ফেসবুক, না উকিঝুঁকি। এরপরে আধা ঘন্টা বিশ্রাম নিন। এই আধা ঘন্টা পুরো পৃথিবী আপনার, যা খুশি করতে পারেন। এভাবে প্রথম কয়েকদিন 1 বা আধা ঘন্টা করে পড়া শুরু করুন। মনে রাখবেন, যে সময়টা পড়বেন সে সময়টা শুধু পড়ার জন্যই, না মোবাইল, না ঘোরাঘুরি, না আড্ডাবাজি। পড়াশোনায় কিভাবে আসক্ত হওয়া যায়, আমাকে এটা করতে হবে, আমাকে পারতেই হবে, এটা লাগবে, এরকম চিন্তা করতে পারেন। নিজের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন, জেদ ধরে ভালো কিছু করার আশা করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।